কলকাতা অদ্ভুত এক শহর। কলকাতার তীর্থস্থান, কবি শিল্পীদের তীর্থস্থান বইপাড়া। কলকাতার কলেজ স্ট্রিট বইপাড়া, যেদিকে তাকায় সেদিকে শুধু বইয়ের দোকান আর বইয়ের দোকান। একদিকে সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি এখন হয়ে গেছে বইপাড়াতে। এই তেজ পাবলিশিং দেখতে পাচ্ছি প্রচণ্ড ব্যস্ত, ছবি ছড়ার বই যাচ্ছে, বাইক যাচ্ছে, স্কুটে যাচ্ছে, কিন্তু বইয়ের প্রলোভনে এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে। বিদেশ থেকেও অনেক বিদেশিরা আসেন, বইয়ের খোঁজ করেন। হয়তো আনাচে কানাচে এমন সব বই রয়েছে যেগুলো হয়তো এখন আর পাবলিশই হয় না। সেসব রেয়ার বই কিনতে অনেকে আসেন, বই দেখতে আসেন। মানুষের জীবিকা অনেক ধরনের হতে পারে, কিন্তু খালি বইকেন্দ্রিক জীবিকা, এরা বই বিক্রি করেই জীবিকা অর্জন করে যাচ্ছেন। আর একটা হচ্ছে কলকাতা, দেখুন এই বইপাড়ার মধ্যে, এই কলেজ স্ট্রিটে বইপাড়ার মধ্যে শ্রী অরবিন্দ পাঠ মন্দির, শ্রী অরবিন্দ পাঠ মন্দির, আবার এমসি দর্শন দ্বীপ প্রকাশনী। এদিকে যেখানে তাকাবো সেদিকে বই আর বই, সমুদ্রের ঢেউয়ের মতন খালি বই আর বই। আর সামনের দিকে এগোচ্ছি প্রেসিডেন্সি কলেজ, আর ডান পাশে তো সবাই জানেন সে আমাদের কফি হাউস, কলকাতার বিখ্যাত সেই কফি হাউসের কাছে আমি আসছি, ধীরে ধীরে গেটের কাছে যাচ্ছি। এই যে ইন্ডিয়ান কফি হাউস বা অ্যালবার্ট হল, তো এই কলেজ স্ট্রিট কফি হাউস। একটা প্রাচীন সংস্কৃতি, ভাবা যায় না আজকে থেকে না, সেই কবেই থেকে কফি হাউসে কত বিদগ্ধজন পণ্ডিত এসেছেন, কত আলাপ আলোচনা হয়েছে, আমিও গেছি, কত কবিতা পাঠ হয়েছে। এইভাবেই কলেজ স্ট্রিট বইপাড়াতে রয়েছি। আমাদের পরম সৌভাগ্য মহানগরে এরকম একটা বইয়ের মেলা, বই পাড়া রয়েছে। অন্য কিছু পাড়া না, মানুষ জ্ঞানার্জনের জন্য, যাদের বইয়ের প্রচণ্ড নেশা বা যাদের টেক্সট বুকের প্রয়োজন, তারা এখানে সবাই চলে আসেন, বই কেনার জন্য আসেন। দেখুন গোটা পাড়াটাময় বই আর বই আর বই আর বই, বই ছাড়া অন্য কিছু নেই। সবাই ভালো থাকবেন। কলেজ স্ট্রিট থেকে বলছি, কল্যাণ পার্ক।